আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা সেটের একটা অঙ্ক সলভ করতে দিছি। তো আজকে আমরা সেই ধরনেরই একটা ম্যাথ সলভ করব। তো নর্মালি আমাদের যেই সেটগুলার সেট নির্ণয় করতে বলে সেগুলো আমরা সিম্পলি নির্ণয় করতে পারি, বাট এই ধরনের ডিফারেন্ট সেটের কি তুমি সেট নির্ণয় করতে পারো? একটু ট্রাই করো, ভিডিওটা পজ করে দেখো তুমি সলভ করতে পারো কিনা। যদি না পারো দেন তুমি আমার সলিউশনটা দেখতে থাকো। আসো আমরা এটা সলভ করে ফেলি। ফার্স্টে আমরা ম্যাথমেটিক্যালি এটা সলিউশন নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য ফার্স্টে আমরা এটাকে ধরে নিচ্ছি একটা পি সেট, আর এটা ধরে নিচ্ছি একটা কিউ সেট, আর আরটাকে আমরা ধরে নিচ্ছি একটা সার্বিক সেট। হ্যাঁ, তো এখন তুমি একটু খেয়াল করো, যেহেতু এটা সার্বিক সেট থেকে পি সেটটা বাদ, তার মানে এটা আমরা লিখতে পারি পি এর পূরক সেট, এবং যেহেতু এটা সার্বিক সেট থেকে কিউ সেটটা বাদ, তার মানে এটাকে লিখতে পারি কিউ কিউ প্রাইম। কজ আমরা তো জানি সার্বিক সেট থেকে যেই সেটটা বাদ দেওয়া হয় সেটাকে লেখা যায় ওই সেটের পূরক সেট। ওকে, তো অ্যাকচুয়ালি আমরা যেহেতু এ আর বি এর সেট নিব, তার মানে আমি লিখতে পারি পি প্রাইম সেট কিউ প্রাইম, রাইট? আর আমরা মর্গানের উপপাদ্য থেকে জানি পি প্রাইম সেট কিউ প্রাইম মানে হচ্ছে অ্যাকচুয়ালি পি সংযোগ কিউ হোল প্রাইম। ঠিক আছে, ওকে। এখন আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি সার্বিক সেট মাইনাস পি সংযোগ কিউ, কারণ আমরা জানি কোন সেটের পূরক সেট মানে হচ্ছে সার্বিক সেট থেকে ওই সেট বাদ, রাইট? তাহলে এখানে সার্বিক সেটটাকে অ্যাকচুয়ালি আর মাইনাস পি আর কিউ এর সংযোগ সেট আমরা নিব। তাহলে পি আর কিউ এর সংযোগ সেট নিলে দেখো সবগুলো উপাদানই তো চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে আসবে 1, আমরা সিকোয়েন্স মেইনটেইন করে লিখি 1 3 7 দেন হচ্ছে 9। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। আসলে এবার আমরা একটু ইনার ফিলিংসটা বুঝতে ট্রাই করি। দেখো এ সেটটাকে আমরা সংখ্যার আকারে প্রকাশ করি। অ্যাকচুয়ালি তাদের কি প্রকাশ করব? যারা এ সেটে নাই। তাহলে এ সেটে নাই কারা? 3 7 দেন হচ্ছে 9। আর বি সেটে নাই কারা? অ্যাকচুয়ালি বি সেটে নাই একটু কারা, তারা দেখো বি সেটে নাই হচ্ছে 1 1, তারপর হচ্ছে 7, আর অ্যাকচুয়ালি আছে 9। তো এখন আমরা সেটের মানে কি বুঝি? সেট হচ্ছে এমন সকল উপাদানগুলো নিতে হবে সেটে বা ইন্টারসেকশন অফ সেটে যারা দুইটা সেটই আছে, আর আমরা এখানে এ আর বি এর যেই উপাদানগুলো নাই সেগুলা তুলছি। তো অ্যাকচুয়ালি তুমি খেয়াল করো, 1 যে বিতে নাই বাট এতে আছে, একটাতে থাকলে কি তুমি তাকে নিতে পারবা? কখনই নিতে পারবে না, তাহলে তুমি আর থেকে তাকে বাদ দিয়ে দিছো। দেন 3 কিনা এতে আছে বাট বিতে সরি এতে নাই বিতে আছে, তাহলে তুমি কি তাকে নিতে পারবা? কখনই না। থাকলে অবশ্যই দুইটাতে থাকতে হবে, একটাতে আছে আরেকটাতে নাই, তাকে তুমি কখনই নিতে পারবা না। আর 7 এতে নাই বিতেও নাই, তাহলে তো সে আরো আগে আসবে না, রাইট? দুইটাতেই নেই। আর আমরা বলছি সেটে তুমি এমন উপাদানগুলো নিতে হবে যারা দুইটাতেই আছে, বাট এখানে 7 দুইটার একটাতেও নেই, 9 দুইটার একটাতেও নেই, তুমি এদেরকেও নিতে পারবা না। ঠিক আছে, এই জন্যই আমাদের অ্যানসারটা হচ্ছে আর মাইনাস 1 3 7 9। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম সুন্দর সুন্দর ম্যাথ প্রতিদিন পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ সো মাচ।